সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলো আজকে সকালটা শুরু করলাম চা করা দিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম না, প্রচন্ড মনটা চা চা করছে, আগে একটু চা না খেলে হবে না। তো ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে আগে চলে এলাম চা বসাতে। তো করে নিলাম 1 কাপ সুন্দর করে দুধ চা। আর সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে একটু যদি দুধ চা না খাওয়া যায় না, মনটা যেন কেমন কেমন করে। তো চলো, চা সাথে একটা রুটি ছিল, রুটি নিয়ে নিলাম, বিস্কুট খেলাম না। তারপরে খেয়ে দিয়ে দোকানে চলে এলাম। এই দেখো আমার বর এখানে বসে আছে। ও তো দোকানে সব ভোরবেলায় চলে আসে, এবার ভোরবেলা বলবো না, ঠিক সকাল 5:30টায় ওঠে, তারপর 6টার আগে চলেই যায়। তো ও বসে আছে আর আমি এখানে একটা ভিডিও এডিট করে আপলোড করতে এসেছি, কেননা দোকানে যেহেতু ওয়াইফাই আছে। আর এই দেখো আমি আমার মুখটাও একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম। চলো এখন বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। এতক্ষণে স্নান টান কমপ্লিট হলো, কাছাকাছি করছিলাম, কিছু কাছাকাছি ছিল, তো সেগুলো করে নিয়েছি। ওয়েদারটা খুব খারাপ ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো মানে মেঘলা করে আছে, এখনো পর্যন্ত রোদ বেরোয়নি সেরকম। তো চলো এগুলো শুকোতে দিই। এই দেখো এগুলো সব কাঁচা হলো। এখানে আমার সোনায়ের জামা কাপড় আছে, এখানেও জিন্সের প্যান্ট আছে, চিরুনিগুলো পরিষ্কার করলাম। তো চলো এখন এগুলো শুকোতে দিতে যাই, এখানে থাক। আজকে অনেকগুলো জামা কাপড়ই একসাথে ছিল আমার কিছু জামা, সোনাইয়ের কিছু জামা, আমার বরের দুটো জিন্সের প্যান্ট। তো সব থেকে বড় কথা কি জানো তো, সব কিছু কাচাকাচি করতে ভালো লাগে, আর এই জিন্সের প্যান্টগুলো কাচতে যদি একটু বেশি দিন রয়ে যায়, ব্যাস আমার তো গেল অবস্থা খারাপ হয়ে। আমি তো কাপড় কাচার যে ব্রাশ হয় সেই দিয়ে ঘষে ঘষে আলা হয়ে যায়, কেননা পায়ের ধুলোটা বেশি লাগে। আর সত্যি কথা বলতে এগুলো আগেই কাঁচা হয়ে যেত, আমি রেখে দিই না কোনো জিনিসই, একটু নোংরা হয়ে গেলেই কেচে নিই। কিন্তু এগুলো দোকানে রাখা ছিল, আর আমি নিজেও জানতাম না যে দোকানে এগুলো রয়ে গেছে। আমি জানি হয়তো গোছানো রয়েছে, সবসময় সবকিছু তো মনে থাকে না, তাই না? এই হয়ে গেছে ব্যাপার। আর সাথে সাথে সোনাইয়ের অনেক জামা কাপড় যেগুলো নোংরা হয়ে গেছে, ওগুলো তো আমি এনে কেচে দিই। হ্যাঁ, আমার মাও কিছু কিছু কেচে দেয়। তো আমিও আমি কাচলে আর কোথায় কাচবো, আগে দোকানে কেচে দিতাম, এখন এখানে নিয়ে চলে আসি। বেশি না, ওর ছোট ছোট কয়েকটা জামা প্যান্ট। তো আর স্কুল ড্রেসটা যখন হয়, স্কুল ড্রেসটা। তো এগুলো সব কাছাকাছি শুকোতে দিয়ে দিলাম, আর ছোট ছোট যেগুলো রয়েছে ছোট ছোটগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এদিকে বালতিটা ওই জন্য নিয়ে চলে এলাম, এদিকে দড়িটা ফাঁকা রয়েছে। আর কাছাকাছি করতে যে কি কষ্ট হয়, অনেকদিন আগে আমার বড় একবার বলেছিল যে আমাকে ওয়াশিং মেশিন কিনে দেবে, কিন্তু কি বলতো, এই ওয়াশিং মেশিন জিনিসটা আমার একদম পছন্দ নয়। তার জন্য আমি নিজের হাতে কাচতে খুব ভালোবাসি। তাতে কষ্ট হয় হোক, কিন্তু কাচাটা খুব সুন্দর হয়। আমার মনে হয় আমার নিজের হাতে কাচলে বেশ বেটার লাগে। সব জামা কাপড়গুলো শুকোতে দেওয়া কমপ্লিট করে নিয়ে তারপর আমি পুজো করে নেব, কেননা কাছাকাছি কমপ্লিট করার পরেই আমি স্নানটা করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে তারপরেই তো এসেছি জামা কাপড় শুকোতে দিতে। তো চলো এখন আমার শুকোতে দেওয়া প্রায় কমপ্লিটের দিকে। আর এই ক্লিপগুলো আমি কিছুদিন আগে তারকেশ্বর থেকে কিনে এনেছিলাম, যখন আমি টিফিন বাক্স টক্স কিনেছিলাম, যখন আমি ভিডিও মাঝখানটায় করছিলাম না, কয়েকদিন বন্ধ ছিল সেই সময়, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমি অনেকগুলো ক্লিপ কিনে এনেছিলাম, মোট 12টা ছিল কালারিং ক্লিপ। আগে কালো কিনেছিলাম, এবারে কালারিং কিনেছি। তো চলো এখন শুকুর দেওয়া হয়ে গেছে, এবার পুজোটা করে নিই। আর এই দেখো জামা কাপড়গুলো কত সুন্দর করে মেলে দিয়েছি, সবগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। রোদ খুব একটা নেই, তবে যাকগে হাওয়াতে শুকিয়ে যাবে মোটামুটি। আর রান্নার জন্য দেখো এখানে ঢ্যাঁড়স, কচু, বেগুন, আলু কেটে নিয়েছি, তরকারি করব, ডিমের কারি করব, বেগুন ভাজা, পটল ভাজা। তো সমস্ত কিছু কাটাকাটি করার পর একবারে চলে এলাম কড়াই গরম করে তেল দিয়ে। তেল গরম হয়ে যাওয়ার পর তো পটল আর বেগুন একসাথে ছেড়ে দিচ্ছি, পরপর ভাজা হয়ে যাবে। তো বেগুন ভাজা আর পটল ভাজা আর একটু তরকারি আর ডিমের কারি, আজ আর কিছু করবো না। গতকালকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের পিস ছিল না, লেজা ছিল আর মাথাটা ছিল। তো ওটা আমি ভালোই বাসি, হ্যাঁ, তবে আমি একা খাইনি, পরে ভয়েস দিচ্ছি বলে বললাম। আমার বড় খেয়েছে, ওকে ডিমের কারি করে দিয়েছিলাম, আমি জানি ও হয়তো বাসি জিনিস খেতে চায় না, খাবে না, দেখলাম ইলিশ মাছ ছাড়ে। ইলিশ মাছ কিন্তু খেয়েছে, ওই ভাগাভাগি করে খেয়েছি, তবে খেয়েছে দেখে ভালোই লাগলো। আর এই যে এখানে কড়াইয়ের মধ্যে তেলটার মধ্যে আমি 5 ফোড়নে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আলু, বেগুন, আর কচু আর ঢ্যাঁড়স একসঙ্গে দিয়ে দিয়েছি। একবারে তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল, হালকা পাতলা করে রান্না করা, শুধু হলুদ, লঙ্কা, জিরে, ধনে এই দিয়ে রান্না করা, কোনো মানে পেস্ট কিছু ছিল না, যে আমি কোনো আদা রসুন বাটা দিয়েছি, কি পেঁয়াজ এসব কিচ্ছু দিইনি, একদম সিম্পলভাবেই রান্নাটা করেছিলাম। আর সত্যি কথা বলতে খেতেও খুব টেস্টি হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। আর আমার বড় তৃপ্তি করে খেয়েছিল, আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম এখন। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে জানো তো, এত খিদে পেয়েছে, আমি ভাবলাম তরকারিটা চাপিয়ে নিয়ে যদি খেতে বসি তাহলে আমারই সুবিধা হবে। তো তারপরে দেখো একটা রুটি, একটা পান্তুয়া আর একটু ডাল সিদ্ধ ছিল, নিয়ে খেতে বসলাম। সকালে একটা রুটি চা দিয়ে খেয়েছিলাম, আর একটা ছিল, ও তো খাবে না, তো সেই কারণে এটা আমি খেয়ে নিলাম।
আর এই দেখো তরকারিটা একদম মাখা 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 হয়েছে, দেখেই মনে হচ্ছে না একটু লোভনীয়? আমার তো মনে হচ্ছে, জানি না তোমাদের কার কি মনে হচ্ছে। তারপরে ডিমের কারি করার জন্য কড়াইটাকে আবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই ডিমগুলোকে দিয়ে সুন্দর করে ভাজা করে নেবো, কারণ ডিমকে একটু হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করে নিলে তার মানে ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। খেতে কেমন লাগে আমার ঠিক, খেতে তো ভালো লাগবেই, কেননা আমি ডিম পছন্দ করি না বলে কি সবাই পছন্দ করবে না? ডিম কিন্তু অনেকেই খুব ভীষণ ভালোবাসে, আর আমার বর বলে ডিমটা একটু খেতে শেখ, একটু ডিমটা খেতে শেখ, তাহলে ভালো হয়। রোজ তো আর মাছ মাংস আনা যায় না, তাই না? কিন্তু কে শোনে কার কথা? আমি তো আর ডিম খুব একটা পছন্দ করি না যাকে, তবু এখন খাই আগের মতো একদম। তবে এখানে একটা ভুল করেছি জানো তো, একবার আমি আদা রসুন দিয়ে টমেটো দিয়ে বাটা করেছি, আবার আমি একটু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আমি যে আগেই আদা রসুন টমেটো একসাথে বেটে রেখেছি সেটা আমি বেমালুম ভুলে গেলাম। তো এই ভুলটা তো আমি করেই ফেললাম। তো যাকে, খেতে কিন্তু খারাপ হয়নি, এমন কিছু বেশি ছিল না টমেটোটা। তো চলো এখানে ঝোলটা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে সুন্দর করে ডিমের কারিটা করে নিলাম। লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফোটাবো, গরম মশলাটা দিয়ে দিলাম আগে থেকেই। তো অন্য সময় ছড়িয়ে নিই একটুখানি লাস্টে, এখন আমি আগে থেকেই দিয়ে দিলাম। তবে হেভি টেস্ট হয়েছিল, আমি কারিটা খেয়েছিলাম লাস্টে, এখন না, রাত্রেবেলা খেয়েছিলাম, দুপুরবেলা খাইনি। এই হলো রেসিপি, ডিমের কারি। এখানে আছে কচু আলু বেগুন আর ঢ্যাঁড়সের তরকারি, আর এখানে এটা ডাল সেদ্ধটা ছিল যেটা, আর এখানে আছে বেগুন ভাজা পটল ভাজা, আর এটা হচ্ছে গতকালকে টক, ঢ্যাঁড়স কুমড়ো কচুর টক, আর এই মাছের ঝালটা, মানে আলু দিয়ে মাছের তরকারিটা। তো রান্না বান্না কমপ্লিট করে আমি রেখে তারপরে সব কিছু গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি ভালো করে। কেননা আমি প্রত্যেকটা দিন যখনই রান্না করি, সকালেই বলো মানে দুপুরের রান্না বলো আর রাতের রান্নাই বলো, রান্না হয়ে যাওয়ার পরে আমি আগে গ্যাস মুছে নিই, কিংবা যদি রাত্রেবেলা নাও মুছতে পারি তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি যখন বাসি কাজ করি সবার আগে গ্যাস ট্যাস মুছে তবে আমি কাজটা হাত দিই। কেননা বলে রান্না যতবার করবো ততবারই গ্যাস ট্যাস মুছে নিতে হয়, নোংরাটা পরিষ্কারও হয়ে যায়। আর রাত্রেবেলা বলতে বেশি কিছু পড়ে না, ওই রুটিটা যে করা হয় না, আর যখন রুটিটা সেঁকা হয় তখন ওই গুঁড়োগুলো একটু একটু পড়ে, এই যা রুটির যে আটার গুঁড়োগুলো। তো এছাড়া আর সেরকম নোংরা হয় না, তো ওটাকেই একটু ভালো করে মুছে নিই। আর এদিকে ভাতের হাঁড়িটা সোজা করে দিলাম, ওর জায়গাটাও একটু ভালো করে মুছে নেবো, আর ডেস্টবিনটা বাসন ভালো করে মেজে নেবো যখন বাসন মাজবো। আর এই দেখো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার একটা স্প্রে কেনার ইচ্ছা আছে, স্প্রেটা কিছুতেই কেনা হচ্ছে না, যতবার তারকেশ্বর যাচ্ছি মাথাতে আর ওটা কেনার কথা একদমই আসছে না। চলো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপর বর এলে খেতে বসবো। তো চলো ও এসে গেছে, এরপর আমি খেতে বসে পড়েছি। সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, কী কী আছে তোমাদের নতুন করে তো আর বলার কিছুই নেই, চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুতে চলে এসেছি, ফোন ঘাটছে। হাই, চলো এখন শুতে এসেছি, পরে কথা হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে পড়ছি দোকানে যাব বলে। হ্যাঁ, নতুন একটা কুর্তি পরলাম, কুর্তিটা ঘরে পরার জন্যই কিনেছিলাম। তবে হ্যাঁ, আজকে মহালয়া বলে এটা মহালয়ার দিনের ভিডিও, তো ভাবলাম যে আজকের দিনে নতুন এই কুর্তিটা পরে নিই। খুব সিম্পল সাদামাটা, কালারটা খুব ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, তবে হ্যাঁ খুব ভালো লাগছে, হালকা পাতলার মধ্যে, আমি তো এরকম হালকাই পছন্দ করি, বেশ ভালো। চলো এখন দোকানে যাওয়া যাক। তো দোকানে চলে এসেছি, দোকানে এসে দেখো এখানে আমি বসে আছি, আর আমার বর কিন্তু বসে নেই, ওর কাজ আছে, ও দেখো ওখানে আলু ছুলছে। কি করবে জানো, মাংসর অর্ডার আছে, একজন মাংস রান্না করতে দিয়ে গেছে, তো সেই মাংসটাও রান্না করবে বলে এখানে আলুটা ছুলে নিচ্ছে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ সুন্দর করে কাজ শিখে গেছে। চলো এখন বাড়ি যাই, আমার সোনাই ফোন করেছিল, বললো যে খেপি আসবে। এটা হচ্ছে আমাদের টুকটুক। কি খেয়েছে? তুই রোল খেয়েছিস, আমার জন্য আনলি না? খেয়েছিল খাওয়াতে যেইতে এত দেরি হলো আসতে। খেয়েছিল রোলটা, খেয়েছিল না, ঠিক আছে ওখানে খেয়েছিল। এদিকে দেখ, দেখ মায়েদের ঘরে এসে একটু শুয়ে পড়লাম। তো বোনও এসছে, বোন এখানে বসে আছে, আমি একটু শুয়ে পড়েছি, ও এবার বাড়ি চলে যাবে আর আমিও চলে যাবো। আর এই দেখো খেপির অবস্থা দেখো, শরীরটা খারাপ হয়ে মেয়েটা একদম শুকিয়ে গেছে। ও প্যান্টটা পরিয়ে দিলাম, ওকেও পরেছিল না, খুলে ফেলেছিল এসে। তারপরে চলো এবার বাড়ি যাই। আজকে রুটি করিনি, এই যে দুধ জাল দিচ্ছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা করছি, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ একটু নুন দিয়ে ভাজা করে নিচ্ছি। কি করব জানো, এই দেখো প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করেছি, মানে কিছুক্ষণ আগে সিটিটা পড়েছে, তারপরে আমি সিটিটা মানে ঢাকনাটা খুলে জল দিয়ে রেখেছি ঠান্ডা হতে। তো এই পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়ে আলু সিদ্ধটা মাখবো, আর আমরা আজকে রাতে মুড়ি খাবো, কেননা আজকে কিচ্ছু করিনি। আমার না হাতটা খুব যন্ত্রণা করছে, কিছু করতে পারিনি গো। আর এই যে দুপুরবেলার তো এটা হচ্ছে ও কালকের ডাল সিদ্ধটা, দুটো বেগুন ভাজা রয়েছে, ডিমের কারিও রয়েছে,
আর ওবেলা কচু আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম, সেটাও রয়ে গেছে। আর এদিকে আলু সিদ্ধ মাখছি, দুধ আছে। বাবা যা ছিটকালো লঙ্কাটা, ভয় পেয়ে গেছি। এই কাঁচা লঙ্কা ভেজে না পেঁয়াজ দিয়ে হেভি লাগে আলু সিদ্ধ মাখা খেতে। আলুটা একটু বেশি করেই সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখো খুব ছোট ছোট আলু। প্রচণ্ড গরম বলে ঘেমে গেছি, আর এই বাঁ হাতের এইখানটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। রাত্রিবেলা মনে হচ্ছে শোয়ার কোনো প্রবলেম হচ্ছিল, এক পাশে চেপে শুয়ে পড়েছিলাম, তো সেই কারণে এই হাতটা এত যন্ত্রণা করছে। আমি আটাটা তো ডান হাতে না হয় মেখেই ফেলবো, কিন্তু বেলতে পারবো না, প্রচণ্ড কষ্ট হবে। তো সেই কারণে আজকে ওকে বললাম কী খাবে, ও বললো তুমি কিছু করতে হবে না, মুড়ি খাবো আলু সিদ্ধ দিয়ে। আর না, আলু সিদ্ধ মাখতে তো পারবো। তো চলো আমি এখন এটা মাখি। আর হ্যাঁ, একটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাই, চলো। অন্ধকার, এই যে পলিথিনে লাইটটা অফ করে দিয়েছি তো অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই যে রসগোল্লা, 5 পিস রসগোল্লা আছে, গরম গরম এনেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। তো এই রসগোল্লাটা বাটির মধ্যে ঢালবো। 5টা করে 10টা এনেছিলাম, 5টা সোনাইকে দিয়ে এসেছি বাড়িতে। আর এখানে 5টা নিয়ে এসেছি, 10টা মোট কিনেছিলাম। চলো আলুটা মেখে নিয়ে এবার। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে। দুধটা অলরেডি ফুটে গেছে, প্যাকেট দুধ ছিল কালকে। এই যে রসগোল্লাটা ঢেলে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখি। চলো আলুটা এবার মাখবো। দেখো আলু সেদ্ধটা মেখে নিয়েছি, দারুণ টেস্ট হয়েছে, কি বলবো তোমাদের। চলো ও এসে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। 11টা প্রায় বেজে গেল। এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। আর বিছানা তো ঝেড়েই গেছিলাম ওপরের ঘরের। আমি ভেবেছিলাম আজকে নিচে শোবো, নিচে ওয়েদারটা ঠান্ডাই আছে, কিন্তু ওর আবার আরও বেশি ঠান্ডার দরকার। আমার তো অত ঠান্ডা লাগে না, এবার আমি কি আর একা ঘুমাবো। আমিও চলে এলাম। বিছানা ঝাড়া ছিল, দেখো বিছানা ঝাড়ুটা এখনো পর্যন্ত আমার বিছানার উপরেই রাখা আছে, ওটা তুলে দিতে হবে ওপরে। খাওয়া দাওয়ার সময় আজ আর ভিডিও করতে ভুলে গেছি, কেননা ফোনের মধ্যে সে মহালয়া চলছিল, আর ওই জন্য ভিডিও করা হয়নি। দেখতে দেখতে খাওয়া হয়ে গেছে, ভুলে গেছি। আর কী কী খেলাম তোমরা তো জানোই। আজকে মুড়ি খেলাম, আলু সিদ্ধ, জানো ডিম কারি ছিল, ও খেলো, আমি ডিম কারি খাইনি। আমি মিষ্টি মুড়ি আর আলু সিদ্ধ। আর হ্যাঁ, ওই সকালবেলা একটু তরকারি করেছিলাম না, কচু আলু দিয়ে বেগুন দিয়ে, হ্যাঁ ওই তরকারিটা একটু খেয়েছি, একটু ছিল, খেয়ে নিয়েছি। ফেলে দেবো, বলো নষ্ট হবে, কালকে আর খেতে ইচ্ছা করবে না আজকের জিনিস। চলো এখন বেশি কথা বলবো না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ও যে আসছে, বাইরেই আছে, ছাদের গেটে চাবি দিচ্ছে, বারান্দার ওই যে গ্রিলের দিকে গেটটায় চাবি দিচ্ছে। চলো এখনের মধ্যে এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ভিডিও। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, আবার যেন দেখা হবে।